বাংলাদেশের সরকারি চাকরি খাতে যে শ্রেণীটি সবচেয়ে বেশি অর্থনৈতিক কষ্টের দিন পার করছেন, যারা প্রতি মাসে বেতন পেয়ে হিসাব মেলাতে গিয়ে হতাশ হন, যাদের সন্তানের পড়াশোনার খরচ, বাসা ভাড়া আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একসাথে সামলাতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়, তারা হলেন সরকারি চাকরির নিম্ন গ্রেডের কর্মচারীরা। দেশের মোট সরকারি কর্মচারীর একটি বড় অংশ এই নিম্ন গ্রেডে কর্মরত এবং তারাই সবচেয়ে বেশি অপেক্ষায় আছেন নবম জাতীয় পে স্কেলের জন্য। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা ঠিক কতটুকু সুবিধা পাবেন, তাদের জীবনে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে এবং সরকার এই শ্রেণীর কর্মচারীদের জন্য কী ধরনের বিশেষ বিবেচনা রাখছে। নিম্ন গ্রেড বলতে সাধারণত 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বোঝানো হয়। এই গ্রেডগুলোতে রয়েছেন অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, ড্রাইভার, দপ্তরি, পিয়ন, নাইট গার্ড, মালি, সুইপার থেকে শুরু করে নিম্ন পদের হিসাবরক্ষক, টাইপিস্ট এবং আরও অনেক ধরনের পদ। এই পদগুলোতে কর্মরত মানুষগুলো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত সরকারি দপ্তরের চাকা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যান, অথচ মাস শেষে তাদের হাতে যে বেতন আসে তা দিয়ে একটি মানবিক জীবনযাপন করা এই মুহূর্তে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান 8ম পে স্কেলের 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। সব মিলিয়ে মোট যা পান তাও 15 থেকে 17,000 টাকার বেশি নয়। এই টাকায় ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে সংসার চালানো মানে প্রতিদিন একটি যুদ্ধ করে বেঁচে থাকা। অনেকে বাধ্য হয়ে শহরের দূরবর্তী বস্তিতে বা বাড়িওয়ালার বাড়ির ছোট ঘরে থাকছেন, সন্তানকে সরকারি স্কুলে পড়াচ্ছেন এবং পরিবারের সবচেয়ে সাশ্রয়ী বাজার করছেন। এই বাস্তবতা পরিবর্তনের একমাত্র পথ হল নবম পে স্কেলে তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া। পে কমিশন ও সরকারের নীতি নির্ধারণী মহল থেকে বারবার বলা হচ্ছে যে নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও স্পষ্ট করে বলেছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকুরিজীবীরা যেন সরাসরি এবং সবচেয়ে বেশি উপকৃত হন, সেটি নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। এই ঘোষণা নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, কিন্তু প্রশ্ন হলো এই অগ্রাধিকার ঠিক কিভাবে প্রতিফলিত হবে এবং বাস্তবে তারা কতটা সুবিধা পাবেন। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করলে দেখা যায় নবম পে স্কেলে নিম্নতম মূল বেতন অর্থাৎ 20তম গ্রেডের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। বর্তমানের 8,250 টাকা থেকে এটি কমপক্ষে 15 থেকে 17,000 টাকায় উন্নীত করার কথা আলোচনায় রয়েছে। এই বৃদ্ধির হার শতকরা হিসেবে প্রায় 80 থেকে 100 ভাগ, যা বাংলাদেশের পে স্কেলের ইতিহাসে এই গ্রেডের জন্য সর্বোচ্চ বৃদ্ধির হার হবে। এই পরিমাণ যদি বাস্তবায়িত হয় তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনে সত্যিকারের একটি পরিবর্তন আসতে পারে। তবে শুধু মূল বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভাতা কাঠামোর পরিবর্তন, কারণ তাদের মোট আয়ের একটি বড় অংশ আসে বিভিন্ন ভাতা থেকে। বাড়ি ভাড়া ভাতার বিষয়টি এই শ্রেণীর জন্য সবচেয়ে জরুরি। বর্তমানে নিম্ন গ্রেডের কর্মচারীরা মূল বেতনের যে হারে বাড়ি ভাড়া ভাতা পান তা দিয়ে শহরে একটি সামান্য ঘরও ভাড়া নেওয়া সম্ভব নয়। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার পরিমাণ এবং এর হিসাবের পদ্ধতি উভয় পরিবর্তন করার প্রস্তাব রয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগীয় শহরে কর্মরত নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নিম্ন গ্রেডের কর্মচারীরা বিশেষ সুবিধা পেতে পারেন। বর্তমানে সকল গ্রেডের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা ভাতা দেওয়া হয়, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত অপ্রতুল। নবম পে স্কেলে চিকিৎসা ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা আরও বিস্তৃত করার বিষয়টিও আলোচনায় এসেছে, কারণ এই শ্রেণীর কর্মচারীদের পক্ষে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। শিক্ষা ভাতার প্রশ্নটিও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। এই শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি চান যে তাদের সন্তানরা ভালো শিক্ষা পাক এবং ভবিষ্যতে তাদের মতো কষ্টের জীবন না কাটাক। কিন্তু বর্তমান শিক্ষা ভাতায় একটি শিশুর স্কুলের মাসিক বেতন পরিশোধ করাও কঠিন। নবম পে স্কেলে শিক্ষা ভাতা বৃদ্ধি এবং এটিকে সন্তানের সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করার প্রস্তাব
প্রস্তাব আলোচনায় রয়েছে। এটি কার্যকর হলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তাদের সন্তানদের শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে পারবেন। যাতায়াত ভাতার বিষয়টিও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বড় সমস্যা। শহরে বাসা ভাড়া বেশি হওয়ায় তারা সাধারণত কর্মস্থল থেকে দূরে থাকেন এবং প্রতিদিন অফিসে আসতে গিয়ে যাতায়াত ভাড়ায় একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়। কিন্তু বর্তমান যাতায়াত ভাতা এই বাস্তব খরচের তুলনায় অনেক কম। নবম পে স্কেলে যাতায়াত ভাতা বৃদ্ধির প্রস্তাবও পে কমিশনের আলোচনায় রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নবম পে স্কেলের আরেকটি সম্ভাব্য সুবিধা হল টিফিন ভাতা বা খাদ্য ভাতার পুনর্নির্ধারণ। বর্তমানে অনেক কর্মচারী সারাদিন অফিসে থেকে মধ্যাহ্নভোজের জন্য যে অর্থ ব্যয় করেন তার একটি অংশ টিফিন ভাতা থেকে মেটানো সম্ভব হয় না। নতুন কাঠামোতে এই ভাতাটি বাড়ানো হলে কর্মচারীদের দৈনন্দিন ব্যয়ের চাপ কিছুটা হলেও কমবে। পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার যে নীতির কথা বলা হচ্ছে তার পেছনে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যুক্তিও রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা তাদের আয়ের প্রায় সম্পূর্ণটাই ব্যয় করেন, কারণ তারা সঞ্চয় করার সুযোগই পান না। এই ব্যয়িত অর্থ সরাসরি স্থানীয় বাজারে যায় এবং অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখে। তাই নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়লে তার ইতিবাচক প্রভাব শুধু তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি স্থানীয় বাজার ও সামগ্রিক অর্থনীতিতেও একটি গুণগত পরিবর্তন আনবে। নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আরেকটি সম্ভাব্য ইতিবাচক পরিবর্তন হল গ্রেড উন্নয়নের সুযোগ বিস্তৃত করা। বর্তমানে অনেক নিম্ন গ্রেডের কর্মচারী দীর্ঘ বছর একই গ্রেডে কাজ করেও পদোন্নতির সুযোগ পান না। পে কমিশন এই সমস্যা সমাধানে সময়ভিত্তিক স্বয়ংক্রিয় গ্রেড উন্নয়নের একটি কাঠামো তৈরির সুপারিশ করতে পারে। এই কাঠামোতে নির্দিষ্ট বছর কাজ করলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ পাবেন কর্মচারীরা, যা তাদের দীর্ঘমেয়াদী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবসর সুবিধার দিক থেকেও নিম্ন গ্রেডের কর্মচারীরা নবম পে স্কেলে উন্নত সুবিধা পাওয়ার আশায় আছেন। দীর্ঘ ৩০ বছর সরকারি সেবায় কাটানোর পর একজন নিম্ন গ্রেডের কর্মচারী অবসরে যে পেনশন পান তা দিয়ে বর্তমান বাজার মূল্যে সংসার চালানো অত্যন্ত কঠিন। নতুন পে স্কেলে পেনশনের ভিত্তি হিসেবে যদি উন্নত বেতন কাঠামো ব্যবহার করা হয় তাহলে অবসরকালীন সুবিধাও স্বাভাবিকভাবেই বাড়বে। এটি নিম্ন গ্রেডের কর্মচারীদের বার্ধক্যকালীন জীবনকে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ করবে। গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকায় কর্মরত নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য নবম পে স্কেলে বিশেষ বিবেচনার কথাও আলোচনায় এসেছে। দেশের হাওর অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম বা চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় কর্মরত নিম্ন গ্রেডের কর্মচারীরা শুধু কম বেতনেই নন, বরং নানা ধরনের সুবিধাবঞ্চিত অবস্থায় জীবন কাটান। তাদের জন্য একটি বিশেষ দুর্গম ভাতা বা প্রণোদনার ব্যবস্থা রাখার প্রস্তাব পে কমিশনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে। নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল উৎসব ভাতার পরিমাণ। দেশে দুটি প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায় কর্মচারীরা উৎসব ভাতা পেয়ে থাকেন, কিন্তু বর্তমান উৎসব ভাতায় একটি পরিবারের ঈদের খরচ মেটানো অনেক কঠিন। নতুন পে স্কেলে উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধি এবং এটিকে মূল বেতনের একটি যৌক্তিক অনুপাতে নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে উৎসবের সময় নিম্ন গ্রেডের কর্মচারীরা আর ঋণ করে ঈদ করতে বাধ্য হবেন না। নিম্ন গ্রেডের কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা রাখার বিষয়টিও আলোচনায় এসেছে। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানরা যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেজন্য সরকারি কর্মচারীদের সন্তানদের জন্য বিশেষ বৃত্তি কার্যক্রমের প্রস্তাব রয়েছে। এটি নিম্ন গ্রেডের কর্মচারীদের পরিবারের জন্য একটি দীর্ঘমেয়াদী সুবিধা হবে এবং তাদের পরবর্তী প্রজন্মের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের আবাসন সুবিধা নিয়েও বিশেষ আলোচনা হচ্ছে। শহরের সরকারি কোয়ার্টারের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম এবং বেশিরভাগ নিম্ন গ্রেডের কর্মচারীকে নিজ খরচে বাসা ভাড়া নিতে হয়। নতুন পে স্কেলের সাথে সাথে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা নিশ্চিত করার একটি পরিকল্পনাও প্রস্তুত করা হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এটি কার্যকর হলে বাড়ি ভাড়ার বোঝা থেকে অনেকটাই মুক্তি পাবেন এই শ্রেণীর
শ্রেণীর কর্মচারীরা। সমাজের দৃষ্টিকোণ থেকে দেখলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি শুধু তাদের ব্যক্তিগত জীবনমান উন্নয়নের প্রশ্ন নয়, এটি সামাজিক ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ দিক। যে মানুষটি প্রতিদিন সূর্য ওঠার আগে অফিসে আসেন, সারাদিন পরিশ্রম করেন এবং শেষ করে বাড়ি ফেরেন, তিনি যদি সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা না পান, তাহলে সমাজে বৈষম্য ক্রমশ গভীর হতে থাকে। নবম পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া মানে এই সামাজিক বৈষম্য কমানোর একটি সক্রিয় প্রচেষ্টা। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য যে সুবিধাগুলোর কথা আলোচনায় রয়েছে, সেগুলো যদি পুরোপুরি বাস্তবায়িত হয়, তাহলে এই শ্রেণীর কর্মচারীদের জীবনে একটি গুণগত পরিবর্তন আসবে। মূল বেতনের বৃদ্ধি, ভাতা কাঠামোর সংস্কার, গ্রেড উন্নয়নের সুযোগ এবং অবসর সুবিধার উন্নতি মিলিয়ে একটি সামগ্রিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লাখ লাখ নিম্ন গ্রেডের সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের কোটি মানুষ এখন সেই দিনটির অপেক্ষায় আছেন, যেদিন তাদের কষ্টের জীবনে একটি প্রকৃত পরিবর্তনের সূচনা হবে। সরকারের প্রতিশ্রুতি ও পে কমিশনের কাজের অগ্রগতি বিবেচনায় সেই দিনটি এখন আর দূরে নয়।